আমাদের জীবনে সফলতার আইডল বানিয়ে নিয়েছে দুনিয়ার মাঝকে, আমরা তাকেই সফল মনে করি। আমরা আমাদের জীবনের সফলতার মানদণ্ড বানিয়ে নিয়েছি বেস্ট জেসুসকে, আমরা আমাদের সফলতার মানদণ্ড বানিয়ে নিয়েছি জ্যাকমাকে, সফলতার মানদণ্ড বানিয়ে নিয়েছি বিল গেটসকে। অথচ তারা সফল। মুকেশ আম্বানিকে আমরা সফলতার আইডল মনে করি, তারাও সফল। বাকি এই সফলতা হলো টেম্পোরারি সফলতা, এখন আছে, একটু পরে নাও থাকতে পারে। এটাকে আল্লাহ সফলতার সঙ্গে বলেছেন? আল্লাহর দৃষ্টিতে সফল কারা? শুনেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহ তার রাসূলের অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে বিশাল সফলতা অর্জন করলো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে নিজেকে সংশোধন করতে পারলো, আল্লাহকে স্মরণ করলো, নামাজ আদায় করতে পারলো, ক্বাদ আফলাহা, সে সফল হয়েছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারলো, জান্নাতে প্রবেশ করাইতে পারলো, ফাকাদ ফাজা, সে সফল হয়েছে। সে রিকশার চালক হতে পারে, সে এডুকেটেড পারসন হতে পারে, সে ধনী হতে পারে, গরিব হতে পারে, যে দেশেরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, সে যদি আল্লাহ তার রাসূলের অনুসরণ করে, সে যদি নিজেকে সংশোধন করতে পারে, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিতে পারে, আল্লাহ তাআলার পরিভাষায় সেই হলো ক্বাদ আফলাহা, সফল।